নমস্কার বন্ধুরা, লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম। অবশেষে আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আজ 21শে জানুয়ারি আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি প্রকাশিত হলো। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 8/2024। নোটিফিকেশনটি যে মূল সাইটে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটি অনেকটাই বড়, 67 পেজের নোটিফিকেশন। তো এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা দরকার সেগুলি তুলে ধরছি। দেখো, প্রথমে দেখব ডেট। নোটিফিকেশান পাবলিশ হলো 22 তারিখে হওয়ার কথা, আগামীকাল হওয়ার কথা, আজই হয়ে গেল 21শে জানুয়ারি। তো ওপেনিং ডেট, রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেটটি তোমাদের শুরু হচ্ছে 23/1/2025, 23 তারিখ থেকে। অর্থাৎ 22 তারিখ রাত 12টার পর থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ক্লোজিং ডেট হচ্ছে 22/2/2025, ফেব্রুয়ারির 22 তারিখ অবধি তোমরা রাত 12টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অর্থাৎ এক মাস ধরে জানুয়ারির 23 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি অবধি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের ডেটটা 22/2/2025 ক্লোজিং হলেও তোমাদের পেমেন্টের ডেটটা কিন্তু আরও দুদিন থাকবে। অর্থাৎ 23 ফেব্রুয়ারি এবং 24 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। এবারে তোমাদের মডিফিকেশান, যদি কারো কোনো অ্যাপ্লাই করার সময় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ছবি, সিগনেচার বা আদার্স কোনো কিছু, পুরো নোটিফিকেশানটা তোমরা মূল সাইটে গিয়ে, আরআরবি সাইটে গিয়ে ডাউনলোড করে ওখান থেকে দেখতে পারবে ডিটেলসে। ওখানে দেখলে তোমরা জানতে পারবে যে কোন কোন বিষয়গুলো অ্যাপ্লিকেশনে ভুল হলে তোমরা সেগুলো মডিফিকেশান করতে পারবে। তো তার জন্য আরআরবিকে একটা নির্দিষ্ট ফিস দিতে হয়। তো এইটার ডেট হচ্ছে 25/2/2025 থেকে 6 মার্চ অবধি। 25/2/2025 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত তোমরা মডিফিকেশান করতে পারবে। অর্থাৎ 22 তারিখে 22শে ফেব্রুয়ারি অবধি তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পেমেন্ট করতে পারবে। আর মডিফিকেশান লিঙ্কটা ওপেন হবে 25শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ অবধি। তো দেখো, তোমাদের পুরো ডিটেলসে এই নোটিফিকেশানটা দেওয়া আছে, 67 পেজের নোটিফিকেশান। তো তোমরা ডিটেলসে আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। এবারে দেখো, পোস্ট ভ্যাকেন্সি আছে 32,438টি, 32,438টি ভ্যাকেন্সি আছে। আর বয়স দেওয়া আছে 18 থেকে 36 বছর, ঠিক আছে। আর ইনিশিয়াল পে, বেসিক পেটা আছে 18,000 টাকা। আর বাকি মেডিকেল স্ট্যান্ডার্ড, কোন পোস্টের জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড, সব কিছু তোমরা ডিটেলসে জানতে পারবে পুরো নোটিফিকেশানটা দেখলে। এবার দেখো, তোমাদের SC ST OBC EWS সবার জন্য এজ ক্রাইটেরিয়াটা কী আছে, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো তোমাদের মূল যে জিনিসগুলি জানা দরকার সেগুলি জানিয়ে দিচ্ছি। দেখো, পুরো নোটিফিকেশানটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ডিটেলসে সব কিছু এখানে দেওয়া আছে। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান, এক্সামিনেশান প্রসেস দেখো দেওয়া আছে। ব্যান্ড আইটেম, পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া চলবে না, স্টেজ অফ এক্সাম, কটা স্টেজ আছে, কি কি CBT আছে, তারপর PET টেস্ট আছে, কম্পিউটার বেসড টেস্ট আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, মেডিকেল আছে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, কল লেটার কীভাবে আসবে, শর্ট লিস্টিং অফ PET টেস্টে কী কী আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, শর্টেলাইজিং অফ ক্যান্ডিডেট ফর ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশান কখন হবে, সব কিছু তোমাদের ডিটেলস দেওয়া আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/3, তিনটাতে 1 নাম্বার কাটা যাবে, 3টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং। তারপর জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। এবারে চলে যাব মূল বিষয়ে। আর এটা হচ্ছে মাধ্যমিক পাস বা আইটিআই থাকতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে। বয়স তো দেখলে 18 থেকে 36 বছর। পোস্ট ডিটেলসও সব কিছু এখানে দেওয়া আছে। এখানে দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড A2-র জন্য কি, A3 কিসের জন্য, A2 কিসের জন্য, এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা তাহলে বুঝতে পারবে A2 A3
তারপর 6/9, 6/9, এটা তোমাদের গ্রুপ ডি লেভেল 1 পোস্ট। লেভেল 1 পোস্ট 18 থেকে 33 বছর বয়স চাই, কিন্তু ওই কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 3 বছর ইউআরদের বাড়ানো হয়েছে, মানে সকলেরই 3 বছর করে বাড়ানো হয়েছে। ইউআর বা ইউআর আর ইডাব্লিউএসদের জন্য 3 বছর, ওবিসিদের 3 বছর, এসসি এসটি সবার জন্য, যত রকমের ক্যাটাগরি আছে সবার জন্য 3 বছর করে বাড়ানো হয়েছে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। নাহলে অ্যাকচুয়ালি বয়স লাগতো 18 থেকে 33, সেটা জেনারেলদের করা হয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত। আর দেখো এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনটা কি? ওবিসি নন ক্রিমি লেয়ারদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, আবার যারা এক্স সার্ভিসম্যান তাদের ইউআর বা ইডাব্লিউএসদের 3 বছর আছে, ওবিসিদের জন্য 6 বছর আছে, এসসি এসটিদের জন্য 8 বছর আছে। তারপর পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস তাদের জন্য আছে, ইউআরদের জন্য আছে 10 বছর, ওবিসিদের জন্য 13 বছর, এসসি এসটিদের জন্য 15 বছর। ঠিক আছে, তারপর দেখো ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড, এবার ডেট অফ বার্থটা দেখো। ডেট অফ বার্থ অ্যাকচুয়ালি এজটা দেওয়া হয়েছে 18 থেকে 36, তো ডেট অফ বার্থ হতে হবে ইউআর এবং ইডাব্লিউএসদের জন্য 2/1/1989, মানে 2/1/1989 পর জন্মসাল হতে হবে জন্ম তারিখটা, আর 1/1/2007 মধ্যে হতে হবে। 1/1/2007 1 জানুয়ারি 1 জানুয়ারি 2007 মধ্যে জন্ম হতে হবে, আর 2 জানুয়ারি 1989 পর তার জন্ম হতে হবে। ওবিসিদের জন্য 1986, এসটি আর এসসিদের জন্য আছে 1984। তাহলে জেনারেলদের 1989 পর জন্ম হতে হবে, ওবিসিদের 1986 পর জন্ম হতে হবে, এসসি এসটিদের 1984 পর জন্ম হতে হবে, আর 2007 মধ্যে অবশ্যই তার ডেট অফ বার্থ হতে হবে। এবারে এক্সামিনেশন ফিজটা দেখো। এক্সামিনেশন ফিজ হচ্ছে ইউআরদের জন্য, জেনারেল ইউআরদের জন্য লাগবে 500 টাকা, যার মধ্যে থেকে আরআরবি 400 টাকা রিফান্ড করবে। ঠিক আছে, আর বাকি পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এদের জন্য লাগবে 250 টাকা, এদের জন্য 250 টাকা, আর বাকি ইউআর ইডাব্লিউএসদের জন্য লাগবে 500 টাকা। এবার তোমরা রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নাও, কটা স্টেজে তোমাদের সিলেকশন হবে। ফার্স্ট আছে কম্পিউটার বেসড টেস্ট, তারপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর আছে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর আছে মেডিকেল এক্সামিনেশান, লাস্টে আছে মেডিকেল। প্রথমে তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর সিলেকশান। তো তোমাদের কম্পিউটার বেসড টেস্টে কি কি সাবজেক্ট আছে, তারপর কম্পিউটার বেসড সাবজেক্ট আছে চারটি সাবজেক্ট আছে। একটা জেনারেল সায়েন্সে আছে 25 নম্বর, জেনারেল সায়েন্সে 25 নম্বর, ম্যাথামেটিক্সে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে আছে 20 নম্বর। টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বরের 90 মিনিট, 1.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। আর নেগেটিভ মার্কিং আছে 1/3 নেগেটিভ মার্কিং। এবার তোমাদের কোন কোন সাবজেক্ট, কোন কোন বিষয় পড়তে হবে, ম্যাথামেটিক্সে কী কী বিষয় পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে কী কী জানতে হবে, জেনারেল সায়েন্সে কী কী পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে কতটুকু পড়লে হবে, সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স এগুলো তোমরা মাধ্যমিকের যে বইগুলো আছে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন হয়, মাধ্যমিকের যে বইগুলো আছে সেগুলো জানলেই হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে কী কী আছে এটা, আর জেনারেল অ্যাওয়ারনেসটাও তোমাদের একটু ডিটেলসে আলোচনা করে দেবো। এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে শুড বি অ্যাবেল, মেল ক্যান্ডিডেটসদের জন্য দেখো, শুড বি অ্যাবেল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিটস ইন 1 চান্স উইদাউট পুটিং দি ওয়েট ডাউন। দেখো 35 কেজি ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার 2 মিনিটে সম্পূর্ণ করতে হবে মেল ক্যান্ডিডেটের জন্য, আর ফিমেলদের জন্য 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, আর আছে শুড বি অ্যাবেল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার্স ইন 4 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ড 1 চান্স। 1 চান্সের মধ্যে তোমাদের 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে মেল ক্যান্ডিডেট জন্য, আর ফিমেল ক্যান্ডিডেট জন্য 1000 মিটার্স 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তোমাদের সম্পূর্ণ করতে হবে।
তো এটাতেও ছাড় আছে, যারা এক্স সার্ভিসম্যান, প্রেগনেন্ট ফিমেল তাদের জন্য এগুলো কিছু কিছু ছাড় দেওয়া আছে। ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের কি, তো তোমরা পুরো নোটিফিকেশানটা ডিটেলসে দেখলে সেখান থেকে একটু দেখে নেবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি নিয়ে যেতে হবে সব ডিটেলসে এখানে দেওয়া আছে। তোমরা একটু নোটিফিকেশানটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু তোমরা জানতে পারবে এখান থেকে। অ্যাপ্লিকেশনটি যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তোমাদের মেল, SMS বা মেলের মাধ্যমে জানিয়ে দেবে আরআরবি, সেটাও এখানে উল্লেখ আছে। এভাবে পুরো ডিটেলস দেওয়া আছে। ইনস্ট্রাকশন ফর রিলেটেড কল লেটার, কীভাবে কল লেটার তোমরা ডাউনলোড করবে সব কিছু দেওয়া আছে। ফ্রি ট্রাভেল ফ্যাসিলিটি, কাদের জন্য ট্রাভেল ফ্যাসিলিটি আছে, SC/STদের জন্য ট্রাভেল। আচ্ছা, যারা EWS তাদের জন্য একটা কথা বলে রাখি, EWS বা OBC বা SC/ST তাদের কিন্তু ওই 22শে ফেব্রুয়ারির আগে হাতে সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট আগে বানিয়ে তারপরেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। না হলে হয়তো অনেকে আছো যে সার্টিফিকেট দিয়েছো করতে কিন্তু এখনও আসেনি, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করলে তার কোনো ভ্যালু থাকবে না। সার্টিফিকেট হাতে পেতে হবে, তারপর তা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই যে দেখো এখানে ডিক্লারেশন ফর্ম সব কিছু দেওয়া আছে। EWSদের জন্য, OBCদের জন্য, ইনকাম অ্যাসেট, ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা EWSদের জন্য কি কি লাগবে সব কিছু ডিটেলসে তোমাদের বলে দেওয়া আছে। এবার যাব পোস্টে, কোন পোস্টে কোন জোনে কত পোস্ট আছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা দেখো জানা আছে কোন পোস্টে, মানে মেডিকেল কি লাগবে, C1, B1, দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টে কি কি ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা করে ভাগ করে নোটিফিকেশানে দেওয়া আছে। তোমরা একটু নোটিফিকেশানটা ডিটেলসে কেউ যদি জানতে চাও তো ডেসক্রিপশান বক্স থেকে জেনে নেবে। আমি তোমাদের এখন ভ্যাকেন্সিটা বলে দিচ্ছি। ভ্যাকেন্সিটা দেখো, মুম্বাই ওয়েস্টার্ন জোনে সিট আছে, টোটাল সিট আছে 4672টা। মুম্বাই ওয়েস্টার্ন জোনে 4672টা সিট আছে। তার মধ্যে জেনারেল আছে 1892টা, জেনারেল 1892, SC আছে 701, ST আছে 352, OBC 1261 আর EWS 467। বাকি এবারে যাদের যা ভাগ, এক্স সার্ভিসম্যান, বাকি সবার আলাদা আলাদা পোস্ট এখানে দেওয়া আছে। এবার দেখো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুরে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 1433টা। তার মধ্যে জেনারেল আছে 797টা, EWS 151টা আর SC 191, ST 77, OBC 217। এবার দেখো আমাদের সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলির জন্য টোটাল পোস্ট আছে 503টা। তার মধ্যে জেনারেলদের 207টা, SC 75, ST 37 আর OBC 133, EWS 50টা। এবার দেখো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুরের জন্য তোমাদের টোটাল পোস্ট আছে 1614টা। তার মধ্যে জেনারেল 769, SC আছে 215, ST 89, OBC 383, EWS 158টা। এবার দেখো ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বরে টোটাল পোস্ট আছে 964টা, UR আছে 405টা, SC 139, ST 67, OBC 257, EWS 96টা। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুরে টোটাল ভ্যাকেন্সি আছে 1337টা, জেনারেল 578, SC 190, ST 93, OBC 346, EWS 130। নিউ দিল্লি নর্দার্ন রেলওয়ের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে সেখানে টোটাল পোস্ট দেখো, টোটাল ভ্যাকেন্সি আছে 4785টা। এখানে একটু বেশি দেখলাম, এটাই নিউ দিল্লি 4785। তার মধ্যে জেনারেল 2008টা, এটাই বোধহয় সবচেয়ে বেশি। তারপর দেখো SC আছে 691, ST 346,
ওবিসি 1275, ইডাব্লিউএস 465টা। এবার দেখো চেন্নাই সাউদার্ন রেলওয়ে, চেন্নাইও অনেক পোস্ট আছে, 2694টা টোটাল পোস্ট। তারপর ইউআর আছে 1089, এসসি আছে 397, এসটি 228, ওবিসি 698, ইডাব্লিউএস 279টা। চেন্নাইয়ের পর গোরখপুরে দেখো নর্থ ইস্টার্ন রেলওয়ে, গোরখপুরে টোটাল পোস্ট আছে 1370টা, তার মধ্যে জেনারেল 598, 215টা আছে এসসি, এসটিদের জন্য 134, 285টা আছে ওবিসি, ওবিসি আছে 285 আর ইডাব্লিউএস আছে 122। এবার দেখো গুয়াহাটি জোনে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, গুয়াহাটি জোনে আছে টোটাল 2048টা, এটাও বেশি। তার মধ্যে জেনারেল 828টা, এসসি 309টা, এসটি 153, ওবিসি 552, ইডাব্লিউএস 206টা। এবারে দেখো ইস্টার্ন রেলওয়ে কলকাতা, কলকাতায় দেখো কলকাতাও ভ্যাকেন্সি ভালোই আছে, 1817টা টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে ইউআর আছে 767টা, আর এসসি 262, এসটি 144, ওবিসি 477, ইডাব্লিউএস 161টা। কলকাতা ইস্টার্ন জোনে 1817টা ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল আছে 767টা জেনারেল কিন্তু। এবারে দেখো সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, মুম্বাই আছে টোটাল ভ্যাকেন্সি 3244টা, অনেক ভ্যাকেন্সি 3244টা মুম্বাইয়ে। তাহলে দিল্লি মুম্বাই এগুলো কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে। সেন্ট্রাল রেলওয়েতে 3244টা ভ্যাকেন্সি, ইউআর আছে 1395টা, এসসি 480টা, এসটি 257, ওবিসি 845, ইডাব্লিউএস 267। তো তোমরা দেখে শুনে অ্যাপ্লিকেশন করবে, আর অ্যাপ্লিকেশন ডেটের 4-5 দিন পর থেকে শুরু করবে অ্যাপ্লিকেশন করতে। তবে কিন্তু লাস্ট ডেট অবধি তোমরা অপেক্ষা করো না, কারণ হচ্ছে লাস্টের দিকে সার্ভার প্রচুর ডিস্টার্ব থাকে। তো তোমরা চেষ্টা করবে প্রথম এক সপ্তাহে প্রথম 4-5 দিন পর থেকেই অ্যাপ্লিকেশনটি করে দেওয়ার। এবার দেখো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, হাজিপুরে ভ্যাকেন্সি আছে 1251টা, তার মধ্যে জেনারেল 518, এসসি আছে 186টা, এসটি 92টা, ওবিসি 333টা, ইডাব্লিউএস 122টা। এবার দেখো প্রয়াগরাজ নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়েতেও ভালো ভ্যাকেন্সি আছে। প্রয়াগরাজে নর্থ সেন্ট্রাল রেলওয়েতেও ভালো ভ্যাকেন্সি আছে, সেখান থেকে 2020টা আছে তোমার টোটাল ভ্যাকেন্সি। জেনারেল আছে 988টা, এসসি 229টা, এসটি 190, ওবিসি 413, ইডাব্লিউএস 179টা। এবার দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে আছে 1044টা ভ্যাকেন্সি টোটাল, তার মধ্যে 408টা ইউআর, এসসি আছে 184টা, এসটি 72টা, ওবিসি 263টা, ইডাব্লিউএস 102টা। এরকমভাবে সেকেন্দ্রাবাদ সাউথ সেন্ট্রাল রেলওয়ে, সেখানেও ভ্যাকেন্সি আছে টোটাল 1642টা, তার মধ্যে 710টা হচ্ছে ইউআর, এসসি 235, এসটি 144, ওবিসি 415, ইডাব্লিউএস 136। তাহলে এগুলো হলো তোমাদের ভ্যাকেন্সি। তো এখানে সবচেয়ে তার মধ্যে বেশি পেলাম নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, এই জোনগুলোতে একটু বেশি আছে। ইস্টার্ন জোন, কলকাতার ইস্টার্ন জোনটা এগুলো একটু বেশি আছে। তো তোমরা ভালো করে আরেকবার ডিটেলসে পুরো আরআরবি তোমরা এই নোটিফিকেশানটা দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একবার ডাউনলোড করে তোমরা দেখে নেবে। তারপর মুম্বাই এখানেও ভ্যাকেন্সি ভালো আছে, তারপর তোমরা অ্যাপ্লিকেশানটি করবে। সেই জন্যই বলছি তোমরা 3-4-5 পর থেকে অ্যাপ্লিকেশান শুরু করবে, ভালো করে ডিটেলস জানবে, কোন জনে কত কী ফিল আপ হচ্ছে সেটাও একটু খেয়াল রাখলে ভালো হয়, ঠিক আছে। তবে কিন্তু লাস্ট ডেট অবধি তোমরা অপেক্ষা করো না, তোমরা প্রথম দিকেই তোমরা চেষ্টা করবে যে লাস্ট ডেটের 1 সপ্তাহ আগে যেন সবার অ্যাপ্লিকেশনটি হয়ে যায়। থ্যাংক ইউ।